আসসালামু আলাইকুম। এই যে কিচেনে সকলকে স্বাগত। হাতে মাত্র 15 মিনিট সময় থাকলে তৈরি হয়ে যাবে এত মজার খাস্তা বিস্কিট। এই বিস্কিটটা খুবই সহজে তৈরি করা যায়। আর ছোট বড় সকলে কিন্তু এই বিস্কুটটা পছন্দ করে। আর স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই তৈরি করে নিন দারুণ স্বাদের বিস্কিট। আমি প্রথমে একটা বলে নিচ্ছি, একটা ডিম। আর আমি এখানে নিচ্ছি 1 কাপ চিনিকে গুঁড়ো করে নিয়েছি। কেউ চাইলে গোটা চিনিও দিতে পারেন। আমি চিনিটা ব্লেন্ডার করার সময় 2 থেকে 3টা মতো এলাচও ব্লেন্ডার করে নিয়েছি, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে এখানে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। আর আমি এখানে দিব 1/2 চামচ মতো বেকিং পাউডার। এখন সব উপকরণগুলো দিয়ে আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো করে বিট করে নিচ্ছি। সবগুলো উপকরণ যেন খুব ভালোভাবে মিশে যায়। কেউ যদি বিস্কিটে ডিম পছন্দ না করেন তবে ডিমটা আপনারা বাদ দিতেও পারেন। বাদ দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আর ডিমের গন্ধর জন্য আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভার বা আপনারা এলাচ দিতে পারেন। সব উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি 1 কাপ আটাকে 2 বারে ভাগ করে দিয়ে নেব। এখন আমি হ্যান্ড উইচের সাহায্যে আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। একটা ডো তৈরি করতে যতটুকু আটা লাগবে ঠিক ততটুকু আটা দিয়ে আপনারা ডোটা তৈরি করে নেবেন। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ময়দাটাও দিতে পারেন। এরকম একটা মিডিয়াম সাইজের ডো তৈরি করতে আমার এখানে প্রায় 1.5 কাপ মতো আটা লেগেছে। এখন ডোটাকে খুব ভালোভাবে সেট করার জন্য প্রায় 5 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। আবার রেস্টে না রাখলেও হবে। আমি 5 মিনিট পর ফিরে আসলাম, অনেকটাই সফট হয়ে গেছে। আমি এখন একটা বোর্ডে তুলে নিলাম। তুলে লম্বাটে করে আমি একটা রোল তৈরি করে নিচ্ছি। সব বিস্কিটগুলো যাতে একই সমান হয় সেজন্য আমি লম্বা একটা রোল তৈরি করে নিয়েছি। এভাবে করে কেটে নিলে সব বিস্কিটের সাইজগুলো কিন্তু একই রকম হবে। আমি সব বিস্কিটের সাইজগুলো বা লেচিগুলো কেটে নিয়েছি। এখন আমি হাতের তালুতে নিয়ে একটু ডলা দিয়ে লম্বাটে করে বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য ডিজাইনও করে নিতে পারেন। সবগুলো এভাবে করে নিয়েছি। আর হাতের কাছে এই ছাকনাটা সবার বাসাতেই থাকে। আমি একটু ডিজাইন তোলার জন্য ছাকনাতে একটু চেপে চেপে ডিজাইনটা তুলে নিচ্ছি। আর আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি বিস্কিটগুলো দিয়ে ভেজে নেব। এক এক করে সব বিস্কিটগুলো আমি গরম তেলে দিচ্ছি। প্রথমে বিস্কিটগুলোকে 4 থেকে 5 মিনিট হাই হিটে ভেজে নিতে হবে। তারপর মিডিয়াম আঁচে রেখে বিস্কিটগুলোকে ভাজতে হবে। আর বিস্কুটগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টিয়ে দিতে যাবেন না। এক পাশ যখন লাল হয়ে ভাজা হবে তখন বিস্কিটগুলোকে উল্টিয়ে দিতে হবে। আর বিস্কিটগুলো দেখুন ফেটে যাচ্ছে, কতটা খাস্তা হয়েছে। আর এই অবস্থাতে বিস্কিটগুলো একটু নরম থাকবে। নরম থাকলে ভয় পাওয়ার কিছু নেই। ঠান্ডা হলে বিস্কুটটা একদম মুচমুচে আর ক্রিস্পি হয়ে যাবে। বিস্কিটগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন বিস্কিটগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই সময়তে বিস্কিটটা খুবই নরম থাকে, সাবধানে বিস্কিটগুলোকে তেলে থেকে উঠিয়ে নিতে হবে। এভাবে করে আমি সব বিস্কুটগুলোকে ভেজে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। স্বাস্থ্যসম্মতভাবে বাসাতে তৈরি করে নেওয়া যায় এত মজার বিস্কিট। মাত্র কয়েকটা উপকরণ ঘরে থাকলে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এরকম ঝটপট রেসিপি যাদের পছন্দ তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনারা বিস্কিটগুলো দেখে বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। হাতে চাপ দিলে কিন্তু গুঁড়িয়ে যাচ্ছে, এতটাই সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপিও ভালো লেগে থাকবে। আল্লাহ হাফেজ।